কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায়। গরুটা চতুষ্পদ জন্তু, মালিক বেতন দেয় না, বরং মালিকের থেকে এত বেত্রাঘাত কষ্ট করে নিজের পেটের, নিজের শরীরের সমস্ত শক্তির তৈরি করা ভিটামিন, দুধ, বাচ্চা কেনা দিয়া সব মালিকের দিয়া দেয়। এই মালিকের জন্য এত পাগল গরু, এরপরও মালিক গরুটারে কিছুই দেয় না, বেতের বাড়ি। ওই মালিকের জন্য গরুটা এত পাগল, কোরবানির বাজারে বিক্রি করতে না পারলে রশিটা গলায় পেঁচায় দিলে গরু মালিকের আগে বাড়ি চলে যায়। যদি বিক্রিও করে ফেলে, নতুন মালিক রশি ধরে টানে বাড়ি যেতে চায় না, কারণ পুরান মালিকের সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেল। এখন 2-3 জনে বেত দিয়া বাড়ি দিয়া এরপর অনেক কষ্ট করে নতুন মালিকের বাড়ি নেয়। বাড়ি নেওয়ার পর লম্বা একটা রশি দিয়া গরুটারে বেঁধে ঘাসের মধ্যে যখন বেঁধে রাখে, গরুটা 1 সপ্তাহ পর্যন্ত ঘাসের মধ্যে মুখ লাগায় না। আন্দাজ করে পুরান মালিকের বাড়ি তাকায়া চোখের পানি ফেলে কাঁদতে থাকে। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ঔদেরা গর্বুনা বাশুদ হে জমাস। ঘুম আর খানা ছাড়া গরুটার কোনো কর্মসূচি নাই। তো একটা মানুষকে তো আল্লাহ দুনিয়াতে ঘুমানোর জন্য আর খানার জন্য পাঠান নাই। যেই মানুষটা শুধু খানা আর ঘুম নিয়ে ব্যস্ত, আল্লাহ যে অন্য কোনো দায়িত্ব দিছেনি কোনো চিন্তাও করে না। আল্লাহ পাক বলেন, বান্দা তুই গরুর থেকে খারাপ, কারণ গরুটায় মালিকের বেতন পায় না, এরপরও মালিকের জন্য পাগল। আর আমি আল্লাহ মালিক তোরে খানা দেই, কত কিছু দিলাম, বাতাস আমার, পানি আমার, সূর্যের আলো আমার, চন্দ্রের আলো আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর একবারও তুই আলহামদুলিল্লাহ শব্দটাও বলে শুকর আদায় করো না। আমি আল্লাহ যদি এখন তোকে বলি তুই শুধু গরু না, তুই গরুর থেকে বড় খারাপ, এই কথা আমার অযৌক্তিক হবে না। কারণ তোকে আমি আল্লাহ তো সব মাখলুকতের মধ্যে সম্মানিত করেছি। এই সম্মানটা ধরে যদি রাখতে না পারো, তোর জন্য ঠিকানা হলো জাহান্নাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ জিন আর মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ জিন আর মানুষ, ইনসান জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ তাদের কলব দিলাম ফিকির করবে, ফিকির করে না। চোখ দিলাম দেখার জন্য, যা দেখতে বললাম তা দেখে না। কান দিলাম শ্রবণ করার জন্য, যা শুনতে বললাম তা শুনে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পদ জন্তু বলে না, বালহুম আদল, তার থেকেও খারাপ। তাদের পরিণাম ফল জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, আমার সাথে যারা মোলাকাত করতে চাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তার আশেক বান্দাদের সাথে মোলাকাতের জন্য রাস্তা খুলে দিবেন। এক পর্যায়ে আল্লাহ কুদরতের পর্দা উঠাইয়া তার আশেক বান্দার সাথে মোলাকাতের ব্যবস্থা করবেন। ওই মোলাকাত যদি তুমি পেতে চাও, জমিনের মধ্যে 2টা কর্মসূচি পালন করো। 1 নাম্বার, নেক আমল করো। নেক আমল কি? নামাজ পড়া, রোজা রাখা, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলা হলো নেক আমল। এক কথায় ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যেগুলো আছে এগুলো নেক আমল। গুনাহ বলতে সব হলো বদ আমল।
এক কথায় ওই কাজ করা যাবে না যে কাজ করলে আল্লাহ বেজার। ব্যবসাও করেন বাধা নাই, ঘুমাইবেন তাও বাধা নাই, যদিও মুমিনকে ঘুমানোর জন্য পাঠান নাই, বাজার করার জন্য পাঠান নাই, খানার জন্য পাঠান নাই, এরপরও মুমিন যদি খানা খায় তাও ইবাদত, মুমিন যদি ঘুমায় যায় তাও ইবাদত। খানাটাও নেকের পাল্লায় ওজন হবে, ঘুমাইলেও নেকের পাল্লায় ওজন হবে। বান্দা বাজারে দোকানদারি করবে তাও নেকের পাল্লায় ওজন হবে। কেন? বিড়িটা নেই জন্য না, না, বান্দা আল্লাহর মোহাব্বত নিয়া নবীর তরিকা মতে যদি ব্যবসা করে, ওই ব্যবসার ব্যাপারে আল্লাহর রসুল বলেন কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। ফালইআমাল আমালান সালিহা, নেক আমল এত দামি একটি সম্পদ, তবে আমলটা আবার যেমন তেমন হলে হবে না। সাহাবায়ে কেরামও নামাজ পড়েছেন, আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, সবার নামাজের ভেতরগত হালাত তো এক না। নবমুসলিম নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার পরে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে, বাইরে গিয়ে আবার মিথ্যা কথা গুনাহ করে। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি নবমুসলিম কালেমা পড়ার পরে গুনাহ ছাড়ে না। নবী একটা কথা একবার শুনলে কিছু বলতেন না, 3 বার অভিযোগ আসলে তারপরে চিন্তা করতেন। কিছুদিন পরে আবার অভিযোগ, পয়গম্বর নতুন মুসলমান, নামাজও পড়ে গুনাহও করে। নবী আজও চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে আবার অভিযোগ, পয়গম্বর নব মুসলমান, নামাজও পড়ে জামাতের সাথে আবার গুনাহও করে। নবী 3 বার কথা শোনার পরে জবাব দিলেন, তোমরা কিছু বলিও না, দোয়া করো, যেদিন তার নামাজটা ঠিক হয়ে যাবে সেদিন গুনাহ থেকে বেঁচে যাবে। নবী কি বুঝাইলেন? লোকটা নামাজও পড়ে গুনাহ করে, কারণটা কি বলেন? নামাজটা ঠিক মতো হয় না। নামাজ এজন্যই তো নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমাকে যেমন ভাবে নামাজ আদায় করতে দেখো। নামাজ, যার নামাজ যত ভালো তার আমল ভালো, আখলাক ভালো, ব্যবহার ভালো, লেনদেন ভালো। নামাজ যার যত সুন্দর তার ঈমান তত সুন্দর, তার আমল তত সুন্দর। আমি সর্বত্র বলি, যত বড় পাগড়িওয়ালা দেখেন, যত বড় শাইখুল হাদিস দেখেন, আর যত বড় কোটিপতি দেখেন, যদি দেখেন তার ত্রুটি আছে আমলে, কথাবার্তা, লেনদেনে, ব্যবহারে, যত বড় পীর সাহেব হোক না কেন, যদি দেখেন ব্যবহার ভালো না, মেজাজ ভালো না, তার লেনদেন ভালো না, একমাত্র দুর্বলতা হলো নামাজ ভালো না। মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা, মকুন সুসতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাইনু, আয়াতে কুরআন, আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। নামাজ যার যত ভালো তার জিন্দেগি ততই ভালো। এই নামাজের ভেতরে ত্রুটি ত্রুটি, চতুর্মুখী ত্রুটি ভরা। নামাজের উপরের লাইন ঠিক নাই, ভেতরেরটা তোর পরের ব্যাপার। রুকু, সেজদা, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এরপর হলো ভিতরের খুশু আর খুজু। নামাজ আল্লাহর ওয়াদা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার।
নামাজের মতো নামাজ যদি পড়ো রে বান্দা, নামাজ তোমাকে পাহাড় সম পরিমাণ বিপদ থেকে বাঁচায় দিবে নামাজ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পাপিষ্ট গৌর গোবিন্দর থেকে সিলেটের জমিনে গৌর গোবিন্দের অত্যাচার, আক্রমণ আর জুলুম থেকে পরিত্রাণ পাওয়ার একটাই মাধ্যম হলো নামাজ। নামাজের মধ্যে কান্নার আওয়াজ, তাহাজ্জুদে নামাজে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করে আজান হয়ে গেল ফজরের। ফজরের আজান যখন শুরু হয়ে গেল, আজান শেষ, গৌর গোবিন্দর সব গোষ্ঠী সহ শেষ। নামাজ ফালইআমাল আমালান সালিহা, রবের সাথে মোলাকাত যদি করতে চাও দুইটা কাজ করো। এক নাম্বার নেক আমল করো, দুই নাম্বার সতর্ক শিরিক যেন না হয়। শিরিকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন সব গুনাহ মাফ হলো, শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ হবে তো না, ওই বরং জাহান্নাম তার উপরে ওয়াজিব, জান্নাত হারাম। এত বড় মারাত্মক অপরাধ শিরকের গুনাহ। জমিনের মধ্যে গোলামি হবে আল্লাহর, আদর্শ আর তরিকা থাকবে রহমাতুল লিল আলামিনের। গোলামি হবে কার? এককভাবে না শরীক সহ? আমার নামাজ, আমার রোজা, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার বয়ান, আমার চলাফেরা সব হবে কার জন্য? আদর্শ কার? রহমাতুল লিল আলামিন। এই কথাই তো কালেমার দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল পয়গম্বর। এই দুই কথার থেকে শিক্ষা নাও, জিন্দেগীর তোমার গলার মধ্যে কালেমার রশিটা লাগায় নাও। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহর পর্দা লাগাও, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর লাগামটা লাগায় নাও। লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে এই কথা শিক্ষা দেয়, জমিনের মধ্যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যাহা কিছু আছে, কেউ আমার আপন হতে পারে, কেউ আমার আসল না। আমার আসল হলো একমাত্র আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা আমাকে শিক্ষা দেয়, বান্দা গোলামি করবি আল্লাহর, আদর্শ মানবি নবীজির, আর কারো আদর্শ মানা যাবে না। বান্দা তুমি যত কাজ করবা, ব্যবসা পর্যন্ত শুরু করে তুমি সুইপারগিরি করো, যে কোনো কাজ করো, প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত, নবী নিজে করিয়া দেখায় গেলেন। বান্দা তুমি খানা খাইবা, কিভাবে বসবা, বসার তরিকাও নবী শিখাইয়া দিছেন। খানার লোকমাটা কেমনে দিবা, তাও নবী শিখাইয়া দিলেন। পানির গ্লাসটা কেমনে ধরবা, তাও নবী শিখাইলেন। পানি কেমনে পান করবা, তাও নবী শিখাইয়া দিলেন। অতএব বান্দা গোলামি হবে আল্লাহর জন্য, তরিকা থাকবে নবীর, তরিকা থাকবে, আদর্শ থাকবে নবীর। অন্য কারো জন্য কোনো ইবাদত করা যাবে না, কোনো কাজ করা যাবে না। এবং আদর্শ মানতে হলে দুনিয়ার কারো আদর্শ মানা যাবে না, একমাত্র আদর্শ হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ।
हमसुरातो हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबाए सुन्नते खैरुल बशार गिरे लाजिम ताबुयाबी है पेशार। গোলামি হবে আল্লাহর, এখানে আর কারো কাউকে অংশীদার বানানো যাবে না। অর্থাৎ আল্লাহর মতো অন্য কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক। আল্লাহ পাকের যত নাম আছে, রাজ্জাক, সত্তার, রহমান, আল্লাহ রিজিকের মালিক, হায়াতের মালিক, মৃত্যু দেওয়ার মালিক, সুস্থ করার মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ না, অন্য কাউকে মনে করার নাম শিরক। যারা করবে তারা মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হলো, মুশরিকদের শিরিকের গুনাহ ক্ষমা করা হবে না। বলখের বাদশা ইব্রাহিম ভাবতেছেন, কে আমাকে বলল আমি বোকা। ভাবতে ভাবতে ফজরের টাইম পেরিয়ে সূর্য উদিত হয়ে গেল পূর্ব আকাশে। জ্ঞানী মানুষ তো যখনই ভাবতেছে, ভাবার মধ্যে অনেক জবাব এসে গেল ব্রেনের ভেতরে। কি জবাব? হঠাৎ করে সূর্যের দিকে তাকায় চিন্তা করে, আমি ইব্রাহিম ইবনে আদহামের ইশারায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু পূর্ব আকাশে যেই সূর্যটা সকালবেলা উঠে সন্ধ্যাবেলা পশ্চিমস্ত যায় পশ্চিম আকাশে, এই সূর্য তো আমি ইব্রাহিমের অর্ডারে চলে না। এই সূর্য কার অর্ডারে চলে? তাকে তো একবার আমি দেখলাম না, চিনলাম না। তারে তো আমার চিনা দরকার, জানা দরকার। আমি বলখের বাদশা হইলাম, সূর্যের মালিকের চিনলাম না। আসলেই আমার মতো বোকা আর কেউ হতে পারে না। এই চিন্তা করে এখন নিজের বোকা বানায় বলল যে আমি আসলে কিসের বাদশা? আমি তো বোকা হয়ে আছি, আমার আসল মালিকের এখনো চিনলাম না। রাজকীয় পোশাক ফালাইয়া আল্লাহর বান্দা এবার জঙ্গলবাসী হয়ে যাচ্ছে, মালিকের তালাশে বের হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, অবশ্যই আমি আল্লাহ তার সামনে অনেক রাস্তা খুলে দিব। একটা না, অনেক রাস্তা খুলে দিব। যে কোনো রাস্তা দিয়ে ঢুকলেই বান্দার সাথে আল্লাহর মোলাকাত হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলের দিকে দৌড়ায় আর কর্মচারীদের বললেন, প্রহরীরে বললেন, আমার আর তালাশ করবি না, তোরা আমাকে কি তালাশ করবি? আমি আর একজনের তালাশে বের হয়ে যাই। আল্লাহর বান্দা আল্লাহর তালাশে বের হয়ে গেলেন। ওই আল্লাহর সাথে আমার এখনো তো পরিচয় হয় না, পরিচয় দরকার। যাইতে যাইতে জঙ্গল আর সাগরের কিনারায় দৌড়াচ্ছে। একজন বুজুর্গের সাথে মোলাকাত হয়ে গেল, একজন আল্লাহওয়ালা সাদিকিনদের সাথে মোলাকাত হয়ে গেল। আল্লাহর ওলির পাশে গিয়া বসলেন আর বললেন, আল্লাহর ওলি, আপনাকে দেখতে তো খুব মোহাব্বত লাগতেছে, আপনি আমাকে একটু পরিচয় দেন এই জমিনের মালিককে। বলে আল্লাহ। বলে আল্লাহকে কেমনে পাই? বলে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করা দরকার। বলে চেষ্টা কেমনে করবা? চেষ্টার জন্য এক নাম্বার কাজ হলো নেক আমল চালায় যাও। আমল করতে 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 কেউ যদি ফ্যাক্টরির মধ্যে চাকরি নিয়ে কাজ না করে, খালি কয় মালিকরে দেখতে চাই, বলে না, হবে না। মালিক মাঝে মাঝে আসে, ফ্যাক্টরির মধ্যে এসে বসে, কর্মচারীর কাজগুলো দেখতে থাকে। তুমি কাজ করতে থাকো, একদিন আগে পরে মালিকের সাথে হঠাৎ করে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহকে যদি দেখতে
করতে চাও, মোলাকাত করতে চাও, আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী নেক আমল করো। এক সময় আমলের মধ্যে তুমি যখন ঢুকতে থাকবা, চেষ্টা করতে থাকবা, আমলের মধ্যে এক সময় আল্লাহর ঘেরান কুদরতিভাবে তুমি পেয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর পাক ওলির কাছে বললেন, আল্লাহর একটু পরিচয় চাই। বলে জমিনের সাথে, জমিনের মধ্যে তো আল্লাহর মোলাকাত হবে না, তবে তুমি আমল চালায় যাও, কিয়ামতের ময়দানে মোলাকাত হবে। বলে না, একটু মনে চায়, আমি তো বলখের বাদশাহ ইব্রাহিম। হঠাৎ করে আল্লাহর বান্দা বুজুর্গের কাছে বসলেন, ওই বুজুর্গের সামনে আসমান থেকে নাস্তা সামনে এসে গেল। দস্তারখানার সে দুই দস্তারখানে নাস্তা এসে গেল। বুজুর্গের নাস্তার মানটা একটু দুর্বল, আর ইব্রাহিমের নাস্তার মান একটু দামি। বুজুর্গ চিন্তা করে বললেন, ব্যাপারটা কি? আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেল, আমার নাস্তা এত দুর্বল কেন, ইব্রাহিমের নাস্তা এত দামি কেন? আমি তো আল্লাহর ইবাদত বেশি করি। বলে, ওই বান্দা ইব্রাহিম যেই মানের, ওর দিলের তামান্না যেই মানের, আমি আল্লাহ সেইভাবে নাস্তার ব্যবস্থা করেছি। এই সাউন্ড বাড়াও না কেন ভাইরা আমার? ইব্রাহিম এবার আল্লাহর মোহাব্বত নিয়ে পরিচয় চাচ্ছে। পরিচয় নাও, পরিচয় দাও, আল্লাহর সাথে মোলাকাত কেমনে হবে? বলে, আল্লাহর সাথে তো মোলাকাত হবে না। তবে অনেক সময় দেখবেন সন্তান কান্না করে, আব্বা আব্বা বলে, আব্বা নাই মা নাই, কান্না করে। হঠাৎ যদি বাবার স্মৃতি বিজড়িত কিছু পায়, ওটাকে চুমু খায়, এটা আমার বাবার জামা, আমার বাবার বসার জায়গা। কথা ঠিক না? আল্লাহ পাক বলেন, এর গোলাম, আমার সাথে যদি মোলাকাত করতে চাও, জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একটা জায়গা রাখলাম, ওখানে গিয়া কিছু বরকত নিতে পারো। আমার সাথে ডাইরেক্ট মোলাকাত হওয়ার আগে এটা ইনডাইরেক্ট মোলাকাত হয়ে যাবে। আল্লাহর সাথে মনে চায়, বন্ধু যখন বন্ধুর তালাশ করে, মনে চায় কথা বলতে। মুসা নবী আল্লাহর একটু আওয়াজ পেয়ে পাগল হয়ে গেলেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা দুনিয়ার মধ্যে সম্ভব হবে না। এরে নবীর উম্মত, আল্লাহর সাথে মোলাকাত যখন করতে মনে চায় কাছে পাইতে, কাছে পাইলে মনে চায় হাতটা বাড়ায় মুসাফাহা করতে। মুসাফাহা যখন হয়ে যায়, মনে চায় বুকের সাথে বুকটা লাগায় একটু মুআনাকা করতে। আল্লাহ বলেন, পয়গম্বর উম্মতকে জানায় দেন, আমার সাথে যারা মোলাকাত করতে চাও, নেক আমলের ফ্যাক্টরির মধ্যে ঢুকিয়া বাইতুল্লাহ যাও। ওই বাইতুল্লাহর মধ্যে কিছু জায়গা আল্লাহ স্থান দিয়েছেন, এমন জায়গা যেখানে গিয়া চুমু খাইলে আল্লাহর কুদরতিভাবে মোলাকাতের সওয়াব হয়ে যাবে। বাইতুল্লাহর দরজার হজরে আসওয়াদ পাথরের মাঝখান মুলতাজামে গিয়া বুকটা লাগাইয়া দাও কাবার দেওয়ালের সাথে বুকটা লাগাইয়া হাজী সাহেবরা চিৎকার করে কান্না করে আল্লাহর সাথে মোলাকাতের। বলে, আল্লাহর সাথে বুক লাগানোর যেই মোহাব্বত, যেই বরকত, ওই বাইতুল্লাহর দেওয়ালের সাথে লাগানো মাত্র আল্লাহ সে বরকত দিয়া দিবে। ইব্রাহিম এবার দৌড়াচ্ছে বাইতুল্লাহ দেখার জন্য। কই সেই আল্লাহর ঘর? আল্লাহকে তো দেখতে পারি না, আল্লাহর ঘরটা একটু দেখে তৃপ্তি নেই। আল্লাহর বান্দা দৌড়ায় আল্লাহর ঘর দেখার জন্য। কি আশ্চর্য ঘটনা! বাইতুল্লাহর মানুষকে জিগায় জিগায় যখন গেলেন, বাইতুল্লাহ কোথায়, বাইতুল্লাহ কোথায়, আরেকটু সামনে যাও।
বাইতুল্লাহর কিনারায় গিয়া দেখে বাইতুল্লাহর মেন জায়গার মধ্যে বাইতুল্লাহ দেখা যায় না। বয়ান করলেও মুসিবত। ছিদ্রান্বেষণকারী মুনাফিকেরা তো এগুলো নিয়ে বাজে মন্তব্য করে উম্মতের মাঝে ফাটল সৃষ্টি করে। কারণ এই মুনাফিকরা তো মারেফত বুঝে না, আল্লাহর পরিচয় কি বুঝে না, বুঝার চেষ্টাও করে না, বরং বিরোধিতা করে, মানুষকে বাজে কথা বুঝায়। মারেফত বুঝে না, তাকওয়া বুঝে না, পীর মুরিদি বুঝে না, তাসকিয়া নফস বুঝে না, বিরোধিতা করে। খাজা মঈনুদ্দিনকে গালি দেয়, বড় পীর আব্দুল কাদের জিলানীকে গালি দেয়, আশরাফ আলী থানবীকে গালি দেয়, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে গালি দেয়। কি বলবো, এমন এক যুগ আমরা অতিবাহিত করতেছি, ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানেন। বয়ান তো সবাই করে, কারো বয়ানের মধ্যে মানুষের চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, আর কারো বয়ানে কান্নার খবরও নাই। কারণটা কি? একই বয়ান কোরআন হাদিস থেকে, ব্যাপারটা কি? এই ব্যাপারটাই হলো রুহানিয়াতের ব্যাপার, আল্লাহর মারেফতের ব্যাপার। এগুলো না বুঝার কারণে বড় বড় বুজুর্গদেরকে পর্যন্ত এরা গালাগালি করে, যাদের তাহাজ্জুদ কাজা হয়নি এমন বুজুর্গকে এরা গালি দেয়। কত বড় ধৃষ্টতা! শুধু তাই কি, এরা ওমরে ফারুক পর্যন্ত গালি দেয় যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতি। নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। কি বলবো, বাইতুল্লাহ জাগায় নাই, গেল কই? বাইতুল্লাহর খবর নাই। ইব্রাহিম তালাশ করে, কই বাইতুল্লাহ, খুঁজে পায় না বাইতুল্লাহ। বাইতুল্লাহ জাগায় নাই বলে একটু দূরে মনে হয়, একটু চতুর্দিকে ঘুরতেছে, তাকায় দেখে বাইতুল্লাহ সামন দিকে আগাচ্ছে, আর পেছনে পেছনে একজন আল্লাহর বান্দি হাঁটতেছে। ওই বান্দি বসরা এলাকার নাম হলো রাবেআ বসরিয়া, আল্লাহর একজন খাঁটি বান্দি। রাবেআ মহিলা মানুষ, বাইতুল্লাহ আগাচ্ছে, পেছনে রাবেআও আগাচ্ছে। ইব্রাহিমকে দেখা মাত্র রাবেআ কয়, রে ইব্রাহিম, তুমি ওই বাদশাহী ছেড়ে এখানে আসছো কেন? ইব্রাহিম বলে, কে তুমি, আমাকে কেমনে চিনলা? বলে, আমি বসরা এলাকা রাবেআ। বলে, কাবা তোমার দিকে কেন, আমার দিকে না কেন? বলে, রে ইব্রাহিম, বুঝবা না, তুমি বাইতুল্লাহর পাগল, আর আমি রাবেআ হলাম বাইতুল্লাহর মালিকের পাগল। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এগুলি বুঝানো যায় না, বুঝতেও চায় না, বিরোধিতায় পাগল পারা হয়ে আছে আমার ভাই। পাগল পারা হয়ে বিরোধিতায় লিপ্ত, নিজে জিকির করে না, আর একজনকেও করতে দেয় না, বিরোধিতায় লিপ্ত হয়ে আছে। অথচ আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করিয়া আল্লাহর কত স্বাদ পায়, এইটা তারে বুঝানোই যায় না। যে বগুড়ার দধি খায় না, তাকে বগুড়ার দধির মজা বুঝানো যায় না। যে কুমিল্লার রসমালাই খায় না, তাকে রসমালাইয়ের গুণগান বললেও বুঝতে চায় না। ওরে যেই বান্দা মাওলার জিকির করে মজা পায়,
ওই মজার কথা আর একজনকে বোঝানো যাবে না। ইলিশ মাছ খাইয়া যে মজা পায়, যে খায় না তাকে বোঝানো যাবে না। আল্লাহর মারিফতের মধ্যে কি মজা, এই মজা হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বুঝে, ওই অন্যরা বুঝে না। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি সারা বুঝতে চায় না। এই লাইনে যারা আছে উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বুঝে, আর কেউ বুঝতে চায় না। এই লাইনে যারা দৌড়ায় তারা বুঝে মারিফত কেমন জিনিস। কেমনে বুঝাইতাম? পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত বুজুর্গ, মানুষের সামনে স্টেজে বসে নাহমাদুহু বলা মাত্র ময়দানে লাফালাফি শুরু হয়ে যেত। আর আমরা 3 ঘন্টা চেঁচামেচি করলেও কোনো আওয়াজ নাই, কান্না নাই, আমলের ফিকির নাই, জাহান্নামের ভয় নাই। আর পটিয়া চট্টগ্রাম মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি স্টেজের মধ্যে বসে যদি যখন বলতেন নাহমাদুহু, টান দেওয়া মাত্র ময়দানের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাইত। এটা এমনে হয় না, আল্লাহর সাথে গভীর সম্পর্কের মাধ্যমে হয়। ফটিকছড়ি এলাকা মাইজভান্ডারের পাশে নানুপুর এলাকা বড় পীর, ওখানে নানুপুরের হযরত বিশাল বড় মাদ্রাসা, এত বড় কুতুবুল আলম। আল্লাহর বান্দা যখন পানির পুকুরের কিনারায় বসে আল্লাহর নামের জিকির শুরু করছেন, লা ইলাহা বলে যখন ডান দিকে মাথাটা ঘুরাইছেন, ইল্লাল্লাহ বলে যখন বাম দিকে ধাক্কা দিলেন, নদীর পানি ডান দিকে উঠে আবার ইল্লাল্লাহর সাথে বাম দিকে চলে গেল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াত। এরে আল্লাহওয়ালার সোহবতের কারণে হাজার না লক্ষ কোটি বান্দা আজ আল্লাহর মারিফতের দরজায় দৌড়াচ্ছে। যারা বিরোধিতা করে এদের লাইনে তো কোনো আল্লাহর বান্দা দেখা যায় না। নামাজ পড়ার থেকে নামাজি হয়েছে, বরং আগে নামাজ পড়তে এখন ফিতনা করে। আগে এত অহংকারী হতো না, এখন অহংকার বেশি করে। মসজিদে ঢুকলে একটু ভাব নিয়ে ঢুকে, ভাব দাঁড়ানোর সময় ভাব, আলহামদু শেষ হইলে জোরে আমিন বলে চিৎকার করে ভাব। বেটা আল্লাহর ইবাদতে ভাব চলে নাকি? তো ভাব দেখাও কেন? ভাব দেখাও কেন? কি ভাব? ঢুকতেও ভাব, বের হইতো ভাব দেখায়। আর ডানে বামে তাকায়, দেখে আমারে কেউ দেখেনি আর কেউ জিজ্ঞাসা করেনি, তো লইয়া ভরুম। আগে এত বেদ্যুবি করতো না, এখন ওই মুরব্বি মানতে গিয়া বড় বেদ্যুবি শুরু করেছে। আল্লাহর ঘরে ঢুইকা ভাব দেখায়, সালাম পর্যন্ত দেয় না। কি ভাবে যে থাকে দেখি তো মাঝে মাঝে মসজিদে ঢুকলে। আরে বাপরে বাপ, বুকের উপরে হাত বাঁধতেছে, জোরে আমিন কি? পা ছড়ায়া দাঁড়িয়েছে, মসজিদে ঢুকলো, কত বান্দার সাথে দেখা হলো, সালাম দিল না, বের হয়ে গেল, সালাম দিল না। ভাব আর ভাব। এরা নবীর বড় পাগল, আর আমগো কয় মুশরিক। কেন? চরমনাই মুশরিক, উজানি মুশরিক, তাবলিগ মুশরিক। কেন? এদের কাছে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, তা সহ্য করতে পারে না, সহ্য করতে দোষ পায় না, দোষ পায় না, দেখতে নারী চলন বাঁকা। আঘাত কেমনে করবে? যেটা দিয়া করে দেখো আঘাতে লাঠি ভেঙে যায়, কোনো দিক দিয়েই পার পায় না। শেষ পর্যন্ত কয় ইল্লাল্লাহ শিরিক, ইল্লাল্লাহ দিয়া ধর। আর কি করবে? হ্যাঁ, কোনো দোষ পায় না, হেলিকপ্টার দিয়া ধর। হ্যাঁ, ধর, এটা দিয়া ধর। চিন্তা করেন কি ব্যঙ্গ করে যে বলে কথাবার্তা, ঠোঁট বাঁকা করে।
এত বড় একজন আলেম, শায়েখ, আল্লামা, ডক্টর লাগায়া তার কথা বলার ভঙ্গিমা, ঠোঁটের আঁকা বাঁকা সবগুলো থাকবে ইতিদালের উপরে, শালীনতার সাথে। যার কথা হাজারো লাখো মানুষ শুনবে, গ্রহণ করবে, তার কথাবার্তা শুনলে শয়তানও বেশকি দেয়। এত ব্যঙ্গ করে, ঠোঁট বাঁকা করে কথা বলে, মনে হয় পাগল পাগলামি করতেছে। একটা ইলমের ওজন থাকা দরকার, শিক্ষার একটা ওজন থাকা দরকার। প্রত্যেকটা ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার ওজনে কথা বলা উচিত। পাগল হয়ে গেছে, একটু বিরুদ্ধে না বললে তার কথাই চলে না, বিরোধিতা করাই তার কাজ, আর কোনো কাজ নাই। ইউটিউব বা যে কোনো লাইনে তাদের বয়ান শুনবেন, এ টু জেড শুরু থেকে শেষ শুধু বিরোধিতা, গীবত, শিকায়াত, আর কোনো আওয়াজ নাই। একটা আমলের বয়ান করবে না, শুধু অমুকে কাফের, অমুকে মুশরিক, অমুকে কাফের, অমুকে মুশরিক, এই তাড়নায় পুরো সময় কাটায় দেয়। মনসুর হাল্লাজের ঘটনা কইছি, চরমনের হুজুরে কিতাবে লেখছে, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই কিতাবে লেখছে। এই ঘটনা অলিপুরি সাহেব বলছেন, সব কাফের হয়ে গেছে। মনসুর হাল্লাজের ঘটনা বলাতে সব কাফের হয়ে গেছে। অথচ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই কত বড় জবরদস্ত একজন বুজুর্গ আলেম। কিয়ামতের কিছু আলামত রসুল বলে গেছেন, এর মধ্যে একটা আলামত হলো পরবর্তী উম্মতেরা আগের আল্লাহওয়ালাকে গালি দিবে। এটা কিয়ামতের একটা আলামত। পরবর্তী উম্মতেরা, অতীতের উম্মত যারা উম্মতকে জান্নাতের পথ দেখাইতো, এদেরকে গালাগালি করুন, কিয়ামতের আলামত। আবু হানিফাকে গালি দেয়, চিন্তা করেন, আর কাউকে গালি দেয় না। অথচ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব আলাদা, ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাব আলাদা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আলাদা এক মাযহাব, ইমাম আবু হানিফার একটা মাযহাব। মূলত আবু হানিফাকে ধরছে কেন? আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষগুলো ইমাম আজম আবু হানিফার মাযহাব মতে চলি, সহ্য করতে পারে না। কি অবস্থা, কি বয়ান শুনবেন আর কি করব? 1.5-2 ঘন্টা বয়ান শুনে বাসায় গিয়ে আবার তাদের ইউটিউবের বয়ান শুনবেন, সব জগা খিচুড়ি বানায় ফেলাইবেন। যে হাফিজুর রহমান যা বলল তাও তো খারাপ না, এরা যা বলেও খারাপ না, এগোটা খারাপ না কেন? ডক্টর, এত বড় দামি হুজুর, এদের কথা তো ফালায় দেওয়ার মতো না। 2-3 দিন টেনশনে পড়ে যায়, কি করবে কি করবে, ওদিকে না এদিক, সেদিক না এদিক, একটা ধান্দায় পড়ে থাকে 3-4 দিন। এরপরে খুঁজতে থাকে কারে জিগাই, কারে জিগাই, কারে জিগাই। আল্লাহর মোহাব্বতে যদি আমগো মতো বান্দা পাইয়া ফেলায় তো একটু লাইন মতো থাকে, যদি তাদের লাইনের কেউরে পায় তো গেছি শেষ। ও এখন পুরা যেই ইমামের পিছনে জীবনভর নামাজ পড়ছে, ওদের লাইনে গিয়ে এখনো ইমামকে সহ্য করতেই পারে না। ওই ইমামকে এখন সালাম পর্যন্ত দেয় না, বেয়াদব গুলো সালাম পর্যন্ত দিতে চায় না। অথচ জীবনের পুরা টাইম এই ইমামের পিছনে নামাজ পড়ছে, এখন ওই লাইনে গিয়া ইমাম সাহেব জোরে আমিন কয় না, এই বুকে হাত বাঁধে না, এখন সালাম পর্যন্ত দেয় না। কেমন মুসলমান চিন্তা করেন? সালামটা দিতে চায় না, লজ্জায় পড়ে কোথাও ঠেকলে তখন দেয়, তাও আসতে। এই মুসলমানের অবস্থা। বিপদ তো আর এমনি আসে না কপালে, আমাদের হাতের কামাই করা। আজিজুল হক রহমতুল্লাহ আলাই পটিয়ার মাদ্রাসার তাহাজ্জুদের মুসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে চলে গেছেন। এটা কিভাবে সম্ভব?
কিভাবে সম্ভব? দুধের বাচ্চা তো কথা বলতে পারে না, দুধের বাচ্চা কথা বলতে পারে না, অথচ এই জমিনের মধ্যে এমনও ঘটনা আছে যে দুধের বাচ্চা মায়ের কোলে বসে কথা বলতেছে। কুদরত কার? না সরমনাইয়ের, দেওবন্দিওয়ালাদের? আমরা যত ঘটনা শোনাচ্ছি আমরা বিশ্বাস তো করি কুদরত কার? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? আমরা তো আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে বলতেছি, সমস্যাটা কোথায়? আমরা তো বলি না পীর করেছে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চাও রে গোলাম, এক নম্বরে নেক আমল করো। আমল, আল্লাহ তাআলা বলেন সব ইনসানগুলো জাহান্নামে যাবে, 4 গুণালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নাম্বার গুণ হবে ঈমান, 2 নম্বরে লাগবে না আমল। আমল ছাড়া কোনো উপায় নাই, বেশি বেশি আমল করা দরকার। এই জন্য আমি সব মাহফিলে বলি, সাহাবায়ে কেরামের থেকে বড় ব্যস্ত মানুষ বাংলাদেশ সারা দুনিয়াতে কেউ নাই। সাহাবায়ে কেরামরা ব্যবসাও করেন, সাহাবায়ে কেরামরাও চাকরিও করেছেন, এরপরও তাকায় দেখেন এত বড় আমলওয়ালা বান্দা তারা, তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, 5 ওয়াক্ত বন্ধ নাই, যুদ্ধের ময়দানেও যাওয়া বন্ধ নাই, সংসারের বেলায় দুর্বলতা নাই, সন্তানের হক আদায়ের বেলায় দুর্বলতা নাই। এত ব্যস্ততার মধ্যেও তারা সারা রাত আল্লাহর কাছে কান্না করে নামাজে কাটায় দেয়। তাদের থেকে ব্যস্ত তো তুমি আমি আর কেউ না। তাহলে তুমি আমি কেন পারবো না ইবাদতে আমলের মধ্যে সময় কাটাতে? এত অজুহাত কেন রে ভাই? এরে আল্লাহর গোলাম, আপনার মতো ইংরেজি পড়ুয়া বাংলা লাইনের কত যুবক এই জমিনে এখনো আছে, ডানে বামে তাকাইলে তালাশ করে পাবেন। স্কুল কলেজে পড়িয়াও বান্দা নামাজ ছাড়ে না, তাহাজ্জুদও পড়ে। আছে না নাই? আপনাদের জানা না থাকলে আমার জানা মতে আমি ঘটনা জেনে বলতেছি। আপনার মতো যুবক তাকায় দেখেন, কর্মচারী শ্রমিকের কাজ করে, 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, জিকির বাদ দেয় না, তাহাজ্জুদ বাদ দেয় না, আল্লাহওয়ালাদের সোহবত বাদ দেয় না। আপনার আমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, দাড়িও কাটে না, পাগড়িও ছাড়ে না। আপনার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? আপনার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, 1টা টাকাও হারাম খায় না, এরকম আছে না নাই? ফালইআমাল আমালান সালিহা, নেক আমল করো হে গোলাম। এই নেক আমলের মধ্যে কিছু আছে ফরজ, আবার কিছু আছে নফল। ফরজ আমল তো করতেই হবে, বাধ্যতামূলক বাদ দেওয়া যাবে না। আবার নফল ইবাদতও করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ তোমার বাধ্যতামূলক পড়তে হবে, তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন এটা অপশনাল পড়তে হবে। এরে নবীর উম্মত যে যত বেশি পরিমাণ আমল করবে তার উপরে আল্লাহর রহমত তত বেশি পরিমাণ আসবে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ওই পরিমাণের জান্নাতের উঁচু মাকাম দান করবেন। যে ছোট জান্নাত পাবে 10 দুনিয়ার সমান, যে বড়টা পাবে তার উপায় কি? আর এই জান্নাতের মধ্যে তারতম্য হবে কেন? একমাত্র আমলের কারণে। আমল যার যত ইখলাসওয়ালা হবে আল্লাহ তার সেইভাবে পুরস্কারও দিয়ে দিবেন। আর যারা আমল মোটামুটি করেছে আল্লাহ বলবেন তোরে সান্ত্বনা পুরস্কার দিয়ে দিলাম, যা। ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নেক আমলের এত দাম, এত দাম।
আমলটা আমলের মতো হবে। কেমন আমল? বলে আল্লাহর জন্য হবে, তরিকা থাকবে নবীর, আর কারো তরিকা না। এখন নবীর তরিকা আপনি নামাজ পড়বেন, নবীর তরিকায় তো বুকে হাত বাঁধার কথাও আছে, নাবিতেও হাত বাঁধার কথা আছে। যদি কেউ বুকে বাঁধে, সে নাবির হাতের হাদিসটা মানলো না। মানলো তো কি করবে সে? 2 রাকাত নামাজে একবার বুকে, একবার নাবির নিচে, এভাবে খালি আপ ডাউন করবে, দোনো হাদিস মানবে।